ভাই আসছে বোনের বাসায় বেড়াইতে প্যারিস থেকে, আর আমরা দাওয়াত খাবো না সেটা তো হয় না। তাই আজকে ইসলাম ভাইয়ের বাসায় ফার্স্ট দাওয়াত শুরু হলো। তো ইসলাম ভাই কি কি করছে না করছে আপনাদের সাথে অবশ্যই একটু একটু শেয়ার করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার মজার খাবার দাবার করছে, দেখে তো খুবই ভালো লাগছে। যাক আলহামদুলিল্লাহ, পুরো ভিডিওটা দেখতেই থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? এই কাঁঠালটা দেখে তো মনে একদম শান্তি হয়ে গেল। বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে কাঁঠাল আসছে, ও মাই গড, চিন্তা করতে জানি কেমন লাগে, তাই না? হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে ইসলাম ভাইয়ের ঘাসের কাঁঠাল, ইসলাম ভাই আনছে। এই যে ইসলাম ভাই, ভাবি আজকে আমাকে কাঁঠালের দাওয়াত দিল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাবিকে এত এত ভালোবাসা দেখানোর জন্য। কাঁঠালটা কিন্তু ইসলাম ভাই কিন্তু ভাঙে নাই। ইসলাম ভাই এটা কেমন নিজের গাছে? হ্যাঁ নিজের গাছের, এটা নিজের গাছের না? আচ্ছা, এটা এই যে ভাইয়ার গাছের কাঁঠাল। তো কাঁঠালটা কিন্তু ভাঙে নাই, আমি আসার জন্য এখন আসছি, এখন ভাঙবে। তবে আমার কাছে মনে হচ্ছে এখনো কাঁচা, কিন্তু ভাইয়া তো ভিতরে নাকি ভাগছে। এটা এগুলা নাকি এমন, এই যে দেখেন এখনো কিন্তু শক্ত। ইসলাম ভাই শুনেন, কাঁঠালটা ভাঙার কোনো দরকার নাই, যদি না খাইতে পারেন ভাঙে কাঁচা থাকলে থাক থাকুক ভাবি। আর দূর কিছু না, দেখো না এখনো রস পড়েই, দেখাও পাবলিককে। পাকে না ভাবি, আরে ফাঁকা। হ্যাঁ না না পাকে না, ভাঙিয়েন না, থাক এত কষ্ট দিয়েন না। উদয় যে বাংলা যদি না খাওয়া যায় তাইলে একটা লস না, এত কষ্ট করি আমি। পাকো, দরকার হলে একদিন আসি, আমরা খাইতে মনে রাম পাক রেখে আগে দেখো। শোনো, আমি তোমার একটা কথা বলবো। শনিবার তোমার কাজ আছে? শনিবারে আমার কাজ আছে। হ্যাঁ, কটা পর্যন্ত কাজ? শনিবারে সকালে কাজ, দুপুরে। হ্যাঁ সুন্দর মতো ওন খাইতে দাও দিছি, এটা সাইকেল আমার একটা মেহমান আয়। আচ্ছা, আরে শক্তি শনিবারে আনোয়ার বাইরে দাওয়াত দিছে এক বাসায় দুপুরে। না কাটিয়ে না, না কাটিয়ে না ভাবি, একদম কাঁচা। তাহলে আমরা দিয়ে থাক থাক কাটিয়ে না, খারাপ লাগতেছে। আরে এই যে নরম, ওই দেখো না, এই সাইড দিয়ে একটু নরম হলে কিছু, কিন্তু কাঁঠাল এখনো পাকে নাই। তো এই তো বাংলাদেশ থেকে তো আরও কিছু জিনিস নিয়ে আসছে এখানে। এটা হচ্ছে জাল নাড়ু, মানে নাড়ু। তো আমাদের দেশে তো এটাকে জাল নাড়ু বলে, আর কোন কোন দেশে কি বলে না বলে জানি না। তো এখানে লেখা আছে নাড়ু, তো আমাকে এটা দিছে খাওয়ার জন্য, আমি বাট খাবো না, যদিও এখন একটু খাবার দাবার খাবো, এই জন্য আর এটা খাবো না। তো কাঁঠালটা আমি আসলে ভাঙতে দিই নাই, কাঁঠালটা এত কাঁচা। তো এটা আসলে ভাঙতে আমার নিজের কাছেও খুব খারাপ লাগলো, তাই আমি ভাঙতে দিই নাই। তো ইনশাল্লাহ যখন পাকবে তখন খাবো। আর এখানে এই যে ভাবি এখানে বিফ স্টিকগুলা করতেছে, অনেক মজার একটা বিফ স্টিক করলো, সাথে চিংড়ি, বিফ, সবজি সব কিছু আছে মিক্সড করা। এগুলো এখন কাঠিতে আস্তে আস্তে ইয়ে করবে। তো আমিও ভাবির সাথে একটু হেল্প করে দিছি, যেহেতু ভাবি একা হাতে সব কিছু করতেছে। তো আরও তো কত কিছু ভাবি নাল করছে, ওইগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হচ্ছে ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন ছাড়ার সাথে সাথে, যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে আপনারা সবাই সাথে 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 দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? আর এই তো স্টিকগুলা সব হয়ে গেছে, এখন এগুলা ওভেনে দিয়ে দেবে। তো এই তো দেখেন কি কি করছে না করছে। আর এই তো এখানে কি কি করছে ওইটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। অলমোস্ট সব খাবার দাবার হয়ে গেছে। তো এখানে চিকেন স্টিক, এখানে চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাইটাও অনেক মজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ সব কিছুই মিলে অনেক মজা হয়েছে। এই যে চিকেন ফ্রাই করছে, চিকেন স্টিক করছে, পোলাও করছে, সালাদ করছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের কুরবানির মাংস, এত এত মজার একটা মাংস আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। এই তো আজকের খাবার দাবার ছিল এগুলাই আপাতত, বা ভাবির বাসায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মজাদার একটা খাবার। আর তার সাথে হচ্ছে ইলিশ মাছ। তো আপনাদের কাছে কেমন লাগছে আমি আবারও বলি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ঠিক আছে? আর ভাইকে নিয়ে দাওয়াত খাওয়ার মজাই হচ্ছে আলাদা। তা আমরা দাওয়াত খাওয়ার আগে অবশ্যই এক পাক মার্কেটে গেছি, ভাইকে একটা গড়ি গিফট করছি। যদিও আমি গড়ির ভিডিওটা করি নাই, তো এখান থেকে আমি সামান্য একটু ভিডিও করছি, ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভাইকে এখান থেকে ওই যে অরেঞ্জ কালার যে ঘড়িটা আছে ওই ঘড়িটাই আমি কিনে দিছি। ভাই আসছে বোনের কাছে, একটু গিফট না দিলে তো বোনের কাছে ভালো লাগবে না, তাই সুইচ ঘড়ি গিফট করলাম ভাইকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।